পরবর্তীতে আসে ক্ষত্রিয়, যিনি দেশ ও জনগণকে বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করেন, যেমন সেনাবাহিনী, যারা নিজেদের জীবন উৎসর্গ করে সাধারণ মানুষের জীবন রক্ষা করেন। অপরদিকে বৈশ্য হলেন যারা সমাজের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলেন, যেমন আমলা, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যাংকার বা ব্যবসায়ী। তারপর আসে শূদ্র, যিনি এই 3 শ্রেণীর মানুষকে সেবা ও সহায়তা করে সমাজের ভারসাম্য বজায় রাখেন, যেমন পরিচ্ছন্নতা কর্মী, নির্মাণ শ্রমিক প্রমুখ, যাদের ছাড়া এই সমাজ একেবারে ভেঙে পড়বে। অর্থাৎ এটি খুব সহজে দৃশ্যমান যে এই 4টা বর্ণ, যা অবশ্যই কর্মভিত্তিক, সেগুলা একটি সমাজের 4টি স্তম্ভের প্রত্যেকটি একক স্তম্ভ। তবে সমস্যা দেখা দেয় যখন এই 4টি বর্ণকে গুণ ও কর্মের ভিত্তিতে বিচার না করে জন্ম নির্ভর হিসেবে ধরা হয়। অনেক পরিবার সন্তানদেরকে জন্মসূত্রে প্রাপ্ত পদবীর সঙ্গে সামঞ্জস্য রেখে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে চায়, যেমন একজন ভট্টাচার্য আরেকজন ভট্টাচার্য বা ব্যানার্জির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। কোনো ব্যক্তি যদি আত্মিক চর্চায় নিযুক্ত থাকেন এবং ব্রহ্মজ্ঞান অর্জনের পথে অগ্রসর হন, তাহলে তার পক্ষে একজন অজ্ঞ ও আধ্যাত্মিকতা বিমুখ ব্যক্তির সঙ্গে টেকসই বা সাস্টেনেবল রিলেশনশিপ তৈরি করা এবং তৈরি করে জীবন গঠন করা খুবই কঠিন হয়ে পড়ে। যদিও তারা একই বর্ণে, যেমন ব্রাহ্মণ, জন্মগ্রহণ করেছেন, কিন্তু তাদের চিন্তা চেতনার মাধ্যমে পার্থক্য থাকার কারণে তাদের এই বিবাহ বন্ধন টেকসই নাও হতে পারে, কারণ তাদের চিন্তা ভাবনা, জীবনের উদ্দেশ্য ও মানসিক স্তর সম্পূর্ণ ভিন্ন। সুতরাং বর্ণ ব্যবস্থা যদি সমাজে গুণগত ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়, তবে তা একটি চমৎকার ভারসাম্যপূর্ণ কাঠামো হতে পারে। কিন্তু একে যদি জন্মসূত্রে আরোপ করা হয়, তবে তা শুধু অপ্রাসঙ্গিক নয়, বরং বৈষম্যমূলক ও ধ্বংসাত্মক হবে। শেষত শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, যদিও এই বর্ণ বিভাগ তিনি করেছেন, তবুও তিনি অবিকারী ও অকর্তা, কারণ এই বিশ্বের কর্মফল দাতা তিনি হলেও কারোর উপর জোর করে ভগবান কিছু চাপিয়ে দেন। মানুষ তার গুণ ও কর্মের ভিত্তিতে নিজের অবস্থান ও পরিচয় গড়ে